আপনারা যখন বরবাদ দেখবেন সামনে, বরবাদ দেখে বলবেন ওয়াও এ কি দেখলাম। আপনারা বরবাদ দেখে বলবেন ওয়াও এ কি দেখলাম। ভাইরে ভাই, মেগাস্টার শাকিব খান এবার মুখ খুলেছেন তার আপকামিং সিনেমা বরবাদ নিয়ে। ওহ, বরবাদ কেমন হয়েছে, বরবাদ নিয়ে তার প্রত্যাশা কেমন, বরবাদ কেমন করতে পারে, এবার এ বিষয়ে শাকিব খান মুখ খুলেছেন। তো চলেন শাকিব খান বরবাদ নিয়ে কি বলেছেন তার মুখ থেকেই শুনে আসি, তারপর এ বিষয়ে বাকি কথা বলবো। তো চলেন আর কথা বাড়াবো না। আপনারা তুফান দেখেছেন, খুব ভালো লেগেছে, ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময়। আপনারা যখন বরবাদ দেখবেন সামনে, বরবাদ দেখে বলবেন ওয়াও এ কি দেখলাম। সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা। আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় ওয়াও ম্যান এটা কি দেখলাম। কিন্তু আরো অনেক বড় বাজেটের সিনেমা। লুক, একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে 50 কোটি টাকা দিয়ে, তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম, পুরো বলিউড অস্থির হয়ে গেল। 50 কোটি রুপিতে সিনেমা, আর আজকে 1000 কোটি রুপিতে তাদের সিনেমা বানায়, বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমা। তো সেই 50 কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে, সেই 100 কোটি এখন একটা স্টার রেমুনারেশন হয়ে গেছে। ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে, বরবাদের বাজেটও মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য। ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করছি, এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য, পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। ওয়াও, আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। ইয়াস সাকিব বস, আমরা সাকিবিয়ানরা আপনার পাশে আছি। বরবাদ নিয়ে এই প্রথমবারের মতো গণমাধ্যমে বেশ উচ্ছ্বাসের সাথে কথা বলেছেন মেগাস্টার শাকিব খান। কিছুদিন আগে ভারতে প্রথম লটের শুটিং শেষ করে এসেছেন তিনি, এবং প্রথম লটের শুটিংয়ের কাজ করেই শাকিব ভাইকে যে আত্মবিশ্বাসী দেখলাম, তাতে করে আমরা যারা সাকিবিয়ান আছি আমরা কিন্তু নতুন করে আবারও বরবাদ নিয়ে বেশ ভালো একটা আত্মবিশ্বাস পেলাম। কথায় কথায় আর কি, আজকে দরদ সিনেমার প্রিমিয়ার শোতে অংশগ্রহণ করেছিলেন শাকিব খান, সেখানে কথার প্রসঙ্গে উঠে এসেছে বরবাদের বাজেটের ব্যাপারটা। তিনি কথায় কথায় বলতেছিলেন যে দরদে অনন্য মামুন যে বাজেট পেয়েছেন সেটা খুব বেশি বাজেট ছিল না, বাট তারপরেও মামুন চেষ্টা করেছে সে তার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার জন্য। মামুন যদি তুফানের মতো বাজেট পেত তাহলে দরদ দিয়ে দারুণ কিছু করতে পারতো। তো শাকিব ভাই আরও কথায় কথা বলতেছিলেন যে এখন থেকে একের পর এক তুফানকে ছাড়িয়ে যাবে বরবাদ, বরবাদকে ছাড়িয়ে যাবে অন্য সিনেমা, এবং এভাবেই আমরা বিশ্ববাজারে বাংলা সিনেমা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো, এবং একদিন আমরাও গর্ব করে বলতে পারবো ইয়েস আমরাও এখন বড় বাজেটের সিনেমা বানাচ্ছি। সো সাকিবিয়ানরা, সাকিব ভাইয়ের কথা আপনারা শুনেছেন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।